মুসা নবী আলাইহিস সালাম ফরমাইন বাবা আদম আর মা হাওয়া বেহেশতের ভিতরে ছিলা, আরামর জিন্দেগি, আরামর শান্তির জিন্দেগি, কোনো অসুবিধা নাই, বড় আরামে তখন খাইন রইন চলাফেরা করেন, বড় সুখ শান্তির ভিতরে আছেন, কোনো ধরনের জ্বালা যন্ত্রণা নাই। যেই দিন গেন্দুম খাইলা মা হাওয়ায় আমার ভাই হল বাবা আদম গেন্দুম খাওয়ার কয়েকদিন গেল গিয়া যাবার পরে আমার ভাই হল বুজুর্গ হল রে মা হাওয়ার মাসিক বেমারে দেখা দিলাইছে। কয়েকদিন যাবার বাদে মাসিক বেমারে দেখা দিস। মা হাওয়ায় বাবা আদম রে জিগাইলা, তার স্বামী কইলা, স্বামী আমার এই মুহূর্তিক মাসিক বেমারে দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন আপনি কোন চাই আমি কিতা করতাম, নামাজ পড়তাম নি না পড়তাম না, এখন এই অবস্থায় না পাকি অবস্থায় আমি কিতা করতাম। আগে কিন্তু মাসিক বেমার বেটিন তো ছিল না, গেন্দুম খাবার পড়তো না, এই বেমারটা জারিস। এখন বাবা আদম তাই চিন্তা করলা কিতা করা যায়, নিজের বিবেকে জ্ঞানে আকল দি না খাটাইয়া আল্লাহরে কইলা আমি তো জিজ্ঞাসা করিয়া দেখি। বাবা আদম নবী আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কইন, আল্লাহ আমার বিবির মাসিক বেমার জারি হয়ে গেল, এখন নমাজ পড়তা নি না পড়তা না। লগে লগে আল্লাহ ফরমায় না, নমাজ আমি মাফ করে দিলাইলাম, নমাজ পড়া লাগতো না, নমাজ পড়া লাগতো না, মাফ করিয়া দিলাম। মা হাওয়ারে মাফ করে দিলা। আজকে আমরার বেটিন তোর মাসিক বেমার যতদিন অতদিন নমাজ মাফ, ঠিক না বেটি? মাসিক বেমারর কমতর মুদ্দত হইল 3 দিন, আর উপরের মুদ্দত হইয়া থাকলো গিয়ে আপনার 10 দিন। 10 দিন তনে উপরে যদি দেখা যায় 11 দিন নমাজ পড়া লাগবো। এইটা হাইজ না ইস্তেহাদা নমাজ পড়া লাগবো। আর 3 দিন তনে কম হইলে এই নমাজ দ্বারা লাগবো, এইটাও আপনার বেমার নাই। এটা গাওয়ালি জাগাত বহুত বেটিন দিয়ে মাসলা জানেন, জানার দরকার আছে। ওটা লাগি তো মাত্রা আইসে কই দিলাম, ও তো গেল নমাজ মাফ। আমার ভাই হল বুজুর্গ হল আইলো মাহে রমজান, রমজান মাসের সময় আবার দেখা দিল বেমারে। দেখা দেবার পরে আবার মা হাওয়ায় আদম রে জিজ্ঞাসা করলাম, স্বামী আমার নমাজ তো মাফ হইল, এখন মাহে রমজান আইছে, আমার মাসিক বেমার দেখা দিছে, খুন দেখা দিছে গো স্বামী, এখন কিতা করা? লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল নবী আদমে চিন্তা করলা, এই বেমারের সময় আল্লাহ নমাজ রে মাফ করে দিছে, এখন তো রোজা মাস আইছে, নমাজ যেই রকম ফরজ রোজাও তেমন ফরজ, হয়তো রোজাও আল্লাহ মাফ করে দিব। ওখান মন করিয়া কিয়াস করিয়া তান দিমাগ আর মগজ আর আপনার আন্তাজ করিয়া আল্লাহরে জিজ্ঞাসা না করিয়া নিজে নিজে মাসলা ফিটিং করিয়া বিবিরে জানাইলা, বিবি রোজাও রাখা লাগতো না, মাফ। তান তান নিজে কই দিলা। আমার ভাই হল আমার বুজুর্গ হল মাহে রমজান গেল, শেষ হইল, শেষ যখন হইল রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়া ফরমায়, নবী আদম, জি আল্লাহ, তোমার বিবি মাহে রমজানের সময় মাসিক বেমার হয়েছিল, তোমার বিবির আপনার রক্ত জারি হয়েছিল, দেখা দিছিল। ও নবী আদম, জয়টা রোজা তাইন খাইছেন, আমি আল্লাহর কড়া অর্ডার এই রোজা গুণ তাইন কজা আদায় করতা। সুবহানাল্লাহ, কজা আদায় করবার লাগে হো। বাবা আদম নবী যে ফরমাইলা, রব্বুল আলামিন তুমি নমাজ মাফ করিয়া দিলাই, আয় আল্লাহ রোজা কেমনে? আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, এই সময় তোমার বিবির এই বেমারের সময় আমার নামাজ সম্পর্কে শিখাইছো, যার কারণে আমি আল্লাহ মাফ করিয়া দিছি। রোজার সময় আমার আল্লাহরে জিজ্ঞাসা না, তোমার মন গড়া তুমি মাসলা দিছ, যার কারণে তুমি আদম তোমার বিবির গলার মধ্যে রোজা আমি লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। ও
ও মুসা নবী আলাইহিস সালাম ফরমাইন, ও আমার আল্লাহ, যদি আদমর মতো আমার গলার মধ্যে আরো কোনো জিনিস বাজাইলাও যার কারণে আমি জিগাইয়া কাম করা লাগবো আল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিনে কইরাতে মাসলা একেবারে শুনিলাও মুসা, ও তুমি যতটা মানুষে করই দানো ফাঁকার পরে অতখান তুমি করিলাও, দান কাটো, মালা দেও, মলো, উগারো তুলো, হুকাও, যতখান করা লাগে মানুষে কতরা অতখান তুমি করিলাও। আল্লাহ একবারে মাসলা তারে দিয়ে দিলা, হোকা সুবহানাল্লাহ, একেবারে দিলাইলা। মুসা নবী আলাইহিস সালাম দান কাটিছেন, দান কাটিয়া মলিছেন, মলিয়া দানগুলা জমা করছেন, জমা করিয়া আমার ভাই হল হুকাইছেন। আর দান খাটিয়া মলিয়া হুকানির পরে আপনারা কিতা করেন? দান কিতা করেন? একটা মাসে কইতা নাই উগারনি, ওটা জিন্দগি তো মাথা উঠায়নি। দান খাটিয়া মলিয়ার হুকাইয়া উগার উঠাইলেন। হ্যাঁ, এখান কিনজন কথা জিন্দগি তো এখান যে নতুন আপনারা কাঁচাড় শুনিয়া আমরা এটা বাউ দেন কিনা দেন, বাউ দেন দান আউয়া বেটাইন, দান খাটিয়া হুকাইয়া আর বাদে বলে উগার তুলিলেন। আবর রইলা আগর মানুষ যে আমরা আউয়া আসলা আগর এখানে ময় মুরব্বী যারা এরা এরে কি ধরনের শিয়াল না চিন্তা, দান আধা মন দান আগে দিয়ে 1 মন আর করে দিয়ে খোলা গাছ হইয়া বেটা বাল দিয়ে বাজাও যারো কি জাত বেয়াক কল চিন্তা করক। ওবাই লইলাও না বা দান আধা মন, ওবাই আধা মন, আধা মন 1 মন বাদে বাল লও না, ইকান না আগে দি দান 1 মন আর করে দিয়ে খোলা গাছে গু বুঝলি বাঙ্গর মাঝে আর বাল দিয়ে বেটা বাজারো কি জোররা উয়া মান রসলা। আমার ভাই এখন বুঝলো চিন্তা করার কথা। যাই হোক, দান আমরা কিতা করি, খাটিলাম, মাড়া দিলাম, বাদে হুকাইলাম, বাউ দিলাম, হুকাইলাম, এরপরে কিতা করলাম আমরা জঙ্গিত তুললাম। সুবহানাল্লাহ হুকা। তেমন মুসা নবী আলাইহিস সালামে করলা সেম এইভাবে করতে গিয়া মুসা নবী আলাইহিস সালামায় বাউ দিলা, ফাইলাইলা, ফাইলানির বাদে আসল দান তনে ফাইলানির পরে কিছু দান তনে দানের মতো কিছু জিনিস সরিয়া যায়। এইটার নাম কিতা? সুসা নানি বা সুসরাও কই নারী যেতাও সুসা এরে কোয়া যার ভিতরে হার নাই, যার ভিতরে চাউল নাই, এইটার নাম হইল সুসা। যদি কেউ 1 মন বাজারও নে বিক্রি হইব নি, আপনারা কিতা কইন হইব নি বিক্রি? জুতার বাড়ি একটাও আর মাটির পড়তো না, ঠিক না বেটি? আর সুসা খেয়েও 10 মন উগারও তুলতো নাই, তুলব নি? কারণ এইটার মধ্যে হার নাই, এইটার মধ্যে কোনো ধরনের লাভবান কোনো জিনিস নাই, যার কারণে এটা বেকার। মুসা নবী আলাইহিস সালাম সুসাগুলা সাইড করলা, সুসার লগে কিছু জাবা জুটিও সাইড হয়ে গেল। মুসা নবী মেস মারলা আগুন লাগাইয়া, সারা সুসা জ্বালাইয়া জমিন বিস্মার করে দিলাম। জ্বালানির ভরে দিয়া রব্বুল আলামিনে ডাক দিয়া ফরমাইলা, মুসা কলিম, ও মুসা কলিমুল্লাহ, তুমি যে দান তনে যেগুলা বাইর করিয়া জ্বালাইলাই এইটা তো দানের অংশ, এইটা তো আসমান তনে পড়ছে না, এইটা তো জন্নত জাহান্নাম তনে আইছে না, এইটা তো পৃথিবীর অন্য কোনোটাই তনে আইছে না। তুমি মেহনত করা, তোমার হাতে লাগানি, তোমার হাতে খাটা, তোমার হাতে মারা দেবা, তোমার হাতে মলন করা, ফাইলানি করা, সব কিছু তোমার মেহনত করিয়া মাতার গাম তলাত ফালাইয়া দানের অংশের লগর যেটা বাহির হইল সুসা, এইটা তুমি খেনে জ্বালাইলাই, এইটার উপরে তুমি খেনে আগুন লাগাইলাই, তোমার কি মায়া দয়া লাগলো না? মুসা নবী ডাক দিয়া হইন, আল্লাহ এইটার মধ্যে হার নাই, এইটা ঝামেলা, এইটা থাকলে দান নষ্ট হইয়া যাইব, বাজারও বিক্রি হইতো নাই, উগারও তোলা যাইত নাই, এইটা কোনো ফায়দাজনক নাই, বরং সেলুস্কানোর ফতে দিয়ে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া ফরমাইন, মুসা তুমি যে আমারে কইলাই আমি আমার আদর করিয়া মায়া যত্ন করিয়া মানুষ বানাইলাম, এই মানুষ বানাইয়া 7টা জাহান্নাম বানাইয়া রাখলাম, এরারে আমার হাতে আবার কেমনে জ্বালাইতাম? মুসারে তোমার হাতে তুমি যে দান বানাইলাই, দান খেত করলাই, তোমার হাত দিয়া যে সময় সুসাগুলা জ্বালাইলাই, তোমার কি মায়া দয়া লাগলো না? বলে নাম। আমার আল্লাহ ডাক দিয়া ফরমাইন, সারা মানুষ দেখবে বটে কিন্তু
এরা মানুষ নাই। এক গুঁড়ো সুসা হইবা, এই সুসা যে গুঁড়ো হইবা এরার লাগি 7টা জাহান্নাম বানাইয়া রাখছি, জ্বালাইয়া মিসমার করে দিমু। আমি আল্লাহর এক রাতি মায়া লাগতো নাই। আর যারা হার আলা মুসলমান হইবা, যারা ইমানদার হইবা, যারা কুরআন হাদিস মোতাবিক চলনেওয়ালা হইবা, যারা আমার নবীর তরিকা মতো চলনেওয়ালা হইবা, এরা হারওয়ালা হইবা, এরার ভিতরে হার থাকবো। এরার লাগি আমি উগার বানাইয়া রাখছি 8খান। 8খানের নাম হয়েছে আপনার জন্নত। এই জন্নত 8খান বানাইয়া রাখছি হার আলা যারা, এরারে আমি এই 8খান উগারের মধ্যে বোরিং করে দিমু। আর আমি সুসার লাগিয়া জ্বালাইবার লাগিয়া 7খান বানাইছি। ও মুসা কলিমুল্লাহ, তোমার সোয়ালোর জবাবের উত্তর পাইছো কিনা? হযরতে মুসা ফরমাইলেন, আল্লাহ তুমি যেখান জানো আমি এখান জানি না। সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই লাশ মাত হইল। আমরা হার ধরানি লাগবো। হার আলা মুসলমান যারা হইমু এরার লাগি আল্লাহর ঘর বেলাগ স্পেশাল কুটা আছে। আর যারা সুসা হইমু আমার ভাই হল বেকার হইজি মতো লাগিয়া হার ধরাইতে হইলে আমার ভাই হল আর বুজুর্গ হল পরীক্ষার মধ্যে কামিয়াব হওয়া লাগবো, পরীক্ষাত ফাঁস করা লাগবো। এরপরে আমার ভাই হল আমার বুজুর্গ হল বিভিন্ন ইন্টারভিউ আইব, এটার মধ্যে আমরা নাম দেওয়া লাগবো, এটার মধ্যে কামিয়াব হওয়া লাগবো। ফাঁস করিয়া রেজাল্ট 1 নম্বরে আনিয়া এর বাদে হারালা মুসলমান হওয়ার প্রয়োজন আছে। আমার ভাই হল যেমন তার হার ধরাইতে গিয়া, জাতির পিতা হইতে গিয়া, ইমানের পরীক্ষা দিতে গিয়া, হারালা বলতে গিয়া আল্লাহ পাক পরবর্তীগার আলমে খেবরে সাড়িয়া দিছে না। 3টা কথা সংক্ষেপে কইমু আর আমার ওয়াজ শেষ, আর মাত নাই। বাইরে কেমনে হাত ধরবো, কেমনে ইমানের পরীক্ষা দিবাই। ইমানের পরীক্ষা ছাড়া ও মুসলমান হার ধরতো নাই। ইমানের পরীক্ষা ছাড়া হার ধরার কোনো রাস্তা নাই। আজ মুসলমান লঞ্চিত, বঞ্চিত, অপমানিত হইতরা একমাত্র আশা মনে হয় সারা ওয়ার্ল্ড এক সমান। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরার মান জান মালর হেফাজত, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, টুপি, দাড়ি, পাঞ্জাবি, মা বোনিন তোর ইজ্জত থেকে নিয়ে কোনটা বাঁচানি যার না, তার একমাত্র কারণ হয়েছে আমার ভাই হল, আমার বুজুর্গ হল। আজকুর তারিখও আমরা মুসলমান যারা এরা হারালা বনতাম পারছি না, সুসাও রইয়া গেলাম, যার কারণে যেগুর জেলা মনে চায় ওলা আপনারে আমারে ব্যবহার করেন। আর আমরা আমার ভাই হল, বুজুর্গ হল, আমরার মান ও সম্মান দুলিশাত করে দিলাম, যৌবনটারে আমরা বেকার করে দিলাম। যাই হোক, আমি কইতাম সৈয়াদ আপনার আমার কিভাবে আপনার আমার ইমানের পরীক্ষা দিতে লাগবো হার ধরাইতে হইলে 2টা উদাহরণ দিয়া বুঝাই দেই। তো লম্বা ওয়াজ করিয়া শেষ, অত লম্বা ওয়াজের খাম নাই। 1টা 2টা উদাহরণ দেই। যেমন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী না নিখন চাই। ইব্রাহিম নবীর সত্য না মিথ্যা? ইব্রাহিম নবী ওইলা গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানা বন্ধু, আল্লাহর দোস্ত। কিন্তু আমার ভাই হল ইব্রাহিম নবী ওইলা জাতির পিতা। আল্লাহ ডাক দিয়া কয়, নবী ইব্রাহিম জাতির পিতা হওয়াও তো সহজ কথা নাই, জাতির পিতা হওয়াও তো সহজ কথা নাই। ও নবী ইব্রাহিম, জাতির পিতা হইতে হইলে ইমানের পরীক্ষা দিয়া হার আলা মুমিন হওয়া লাগবো রে ভাই। হার আলা মানুষও লাগবো, ইমানের পরীক্ষা দেওয়া লাগবো। জাতির পিতা হইতে গিয়া ইমানদারি দেখাইতে ইমানের উপরে টিকিয়া থাকা লাগবো। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম নবীরে আল্লাহ পরীক্ষা দিল, 1টা 2টা না হয় 1টা, আমি মাত্র 2-3টা কইয়া আমার মজদুরে শেষ করে দিব বুঝাইবার লাগিয়া। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আরে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সবন যুগে দেখাইলা, ইব্রাহিম ও নবী ইব্রাহিম তোমার জানাইয়া দিলাম, তোমার বিবি হাজেরা আর তোমার ছেলে ইসমাইল, ইব্রাহিম তুমি বনবাস দিয়া আসো। এটা মুখে কইতে দিলা সুজাইলাম বাবন না জানি, একটা ছেলে একটা মেয়েরে বনবাস দেবা, নিজের বিবিরে মরুভূমিত ফালাইয়া বা, এটা সহজ কথা নাই, সহজ কথা নাই। 80 বছর বয়স ছেলে ভাইছেন, কত আদরের টুকরা ইসমাইল, কত মায়ার ছেলে। হজরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামর
আউলাদর লাগি মানুষের জান ও মাল ত্যাগ দিলা, জীবন শেষ করিলায়, ধ্বংস করিলায়, জেল খাটের, মরিজার, ফাত্তর কুয়ারি, বেঙ্গালুর, কেরালা, আমার ভাই কত দেশে বিদেশে গাড়িয়ে গুড়ায় আউলাদ খাবাইতো, আউলাদ বাসাইতো করিয়া। কিন্তু নবী ইব্রাহিম রে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা কি ধরনের লইছে বাইরে, কেমন হারালা মুসলমান ছিলা তারা। জাতির পিতা নবী ইব্রাহিম রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া হয়, ইব্রাহিম তোমার বিবি হাজেরা আর তোমার ছেলে ইসমাইল দুইজনে তুমি বনবাস দিয়া সরে ভাই। লম্বা ঘটনা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামায় খেনে দিতাম, কিতা লাগি দিতাম, আমার এক ছেলে 80 বছর বয়সে ভাইলাম ইসমাইল, আল্লাহ আমি পারতাম নাই, কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, মাত নাই, কোনটা নাই, আল্লাহ হুকুম করিয়া ফেলাইছে। নবী ইব্রাহিমে মানিয়া নিছেন আমার ভাই। বিবি হাজেরা ইসমাইল লইয়া মরুভূমি মক্কার জমিনক চলিয়া গেলা রে ভাই। মরুভূমির মধ্যে ফেলাইয়া রাসন নিয়া, ও মুসলমান, পানিও নাই, গরও নাই, খানিও নাই, কোনো মানুষ নাই। আমার ভাই যখন সাইর ভাই দিকে নিরিবিলি জায়গা, হাব্বাব জায়গা, ইব্রাহিম নবী দিয়ে ফেলাইয়া একবার করে দে ফিরিয়া তাকাইছেন না, খে খান্দে, খে দৌড়ায়, খে কিতা করে আল্লাহর হুকুম মানিয়া মরুভূমির মধ্যে ফেলাইয়া আইতরা। বিবি হাজেরা ডাক দিয়া এখন, স্বামী আমার, আমরা রে যে তুমি মরুভূমির মধ্যে ফেলাইয়া যারায়, পানি নাই, খানি নাই, বাসা নাই, রিজেক রুটি কোনটা নাই, কাপড় নাই, আগুন নাই, কোনটা নাই। ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি আল্লাহর বন্ধু, কারণ সত্য আমি মানিয়া নিলাম, তবে এখন মাত আপনার জিগাইতাম সাইয়ার, ও যে আপনি আমারে ফালাইয়া দাঁড়ায়, আপনার মন কিনি না আল্লাহর হুকুমে। নবী ইব্রাহিম এতান বাচ্চার মায়ার কারণে এক বাচ্চা ইসমাইল নবী, নবীর হুয়া নবী, বাচ্চার মায়ার কারণে হযরতে ইব্রাহিম নবী না আলাইহিস সালাম আর কোনটা হইতে পারেন না যে আমরা কিলা ফালাইয়ার না ফালাইয়ার, বাচ্চার মায়ায় মুখে দিয়ে আওয়াজ বার হয় না। আঙ্গুলটা ইশারা দিয়া আসমানের বাইতুল্লাহ মারছেন নবী ইব্রাহিম। হাজিরায় বুঝিয়া ফেলাইছেন আল্লাহর হুকমে আমার স্বামী এটুইয়া যাইতরা। হাজিরায় ডাক দিয়া কইন, নবী ইব্রাহিম, আল্লাহর হুকমে যদি আমারে তুমি ফেলাইয়া থাকো, আল্লাহর হুকুমে যদি হয় যাও স্বামী ইব্রাহিম, কোনো চিন্তার বিষয় নাই, কোনো আফসোসের বিষয় নাই, দুঃখের বিষয় নাই। যে মাহবুদ মেহেরবানর জান দিতে, মাহবুদ মেহেরবানর লাগিয়া তুমি আমারে তুইয়া দাঁড়ায়, ছেলেরে তুইয়া দাঁড়ায়, ও মাহবুদ মেহেরবানে আমার পানির খানির গড়র বাসস্থানের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। কোন ধরনের আমার ভাই হল তারা ইমান মজবুত আছিল, কি ধরনের হার আল্লাহ তারা মুসলমান আসলা সুসা নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল ইব্রাহিম নবী আই গেলা, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারতে নিটা ফাঁস করলা। নবী ইব্রাহিমে ফরমায়, আবার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ন ইব্রাহিম আর একটা পরীক্ষা দেওয়া লাগবে বলে। কিতা পরীক্ষা? এখন আল্লাহ সফন যুগে দেখায়, ন ইব্রাহিম, তোমার ছেলে একটা নাম হইল ইসমাইল, তোমার ছেলেটারে তুমি কুরবানি করা লাগবে রে ভাই। এক ছেলের ফনা, তাও 80 বছর পরে ভাই, শোনো তো মায়ার ছেলে। হযরতে ইব্রাহিমে খেনে দিতাম, খিতা লাগিতাম, খেমনে দিতাম, কোনো মাত নাই, কোনটা নাই, ডাইরেক্ট মানিয়া নিলা। এরপরে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ছেলের কাছে গেল, ইসমাইল তুলা হাঁটিতে কুটিতে পারেন, তুলা বড় হইছে। হযরতে ইসমাইলের দরবার গিয়া নবী ইব্রাহিমে চকুর পানি ফালাইয়া কান্দি এখন, বাবা ইসমাইল, আমি তোমার বাবা ইব্রাহিম। ও আব্বা, আল্লাহর হুকুম হয়ে গেছে, বাবা রে তোমারে আমি কুরবানি করতাম, তুমি কি তেমন করো? হযরতে ইসমাইল নবী আলাইহিস সালাম ফরমান, বাবা ইব্রাহিম, আল্লাহর হুকুম যদি হয়, আমি ইসমাইলের ইনর মধ্যে কোনো ভাষা চলতো না। সুবহানাল্লাহ। বাবা আল্লাহর হুকুম অনুযায়ী যেটা মনে চায়, জেলা আল্লাহ রাজি হলা আমি রাজি, জেলা আল্লাহ খুশি হলা আমি খুশি, যা তোমার মনে চায় তা করিয়া নেও।
আমরার ছেলে হইলে হইল নে ছোটবেলা বনবাস দিয়া আইসত বুড়া মারণ দিয়া পানিও নাই খানিও নাই বড় ভূমির মধ্যে জীবন কাটাইলাম এখন আইসত নি আল্লাহর শান্তি করবার লাগে আমার গলা চুরি দিবার লাগিয়া উল্টা গদা লইল নে আমার ভাই হল আমার বুজুর্গ হল ইসমাইল নবী যে ফরমায় নো আব্বা আল্লাহর হুকুম হইলে কোনো অসুবিধা নাই তোমার মন জলা সায়লা করো হজরতে ইসমাইল নবী ইব্রাহিম নবী যে ফরমেন বাবা তুমি তাহলে রেডি হইয়া যাও হজরতে ইসমাইল ফরমাইন বাবা আমি রেডি লগে লগে রেডি হইছ ইসমাইল নবী যে ডাক দিয়া হয় আব্বা জানে তুমি আমার হাত খানাইন দা বালা করে বান্ধি লাইও আমার পাও খানাইন তুমি বান্ধি লাইও ও আব্বা জান তোমার চৌকো তুমি বান্ধি লাইও হজরতে ইব্রাহিম হইলা ঠিক আছে এখানে বলে আব্বা রে যদি আমার হাত পাও না বান্ধ মৌতর সময় গলা ছুরি যখন ডাবাইবা ছুরির একটা আজাব আছে ও আব্বা জান ও সময় আমার হাত পাও লড়া মারব আপনি রহমতর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনার শৈল্যর মধ্যে আমার হাত পাও লাগি যাইব আর হাত পাও লাগার কারণে বেয়াদবি হইব আল্লাহ আমার ছাড়তা নাই